আসসালামু আলাইকুম। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন মানে পৃথিবী যে গরম হয়ে আছে দিন দিন, এইটা যে 100% রিয়েল, 100% রিয়েল, সেটার উদাহরণ আসলে উদাহরণ হচ্ছে সাসকাচুয়ান। আমি এর আগেও দু একজনের সাথে কথা বলছি, অনেকে বিশ্বাস করে না যে আসলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যদিও সেই সংখ্যাটা অনেক কম। এমনকি কিছু কিছু নাম করা ব্যক্তিও আছে যারা বিশ্বাস করে না যে গ্লোবাল ওয়ার্মিং আসলেই হচ্ছে। যেমন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মনে করে যে এটা হচ্ছে সব বানানো, এগুলা কিছুই হচ্ছে না, পৃথিবীর উপর কোনো ধরনের কোনো এনভায়রনমেন্টাল থ্রেট নাই। কিন্তু এটা আসলেই একেবারে ভুল। আমরা যারা সাসকাচুয়ানবাসী, আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং কি জিনিস। আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। এখন আমাদের এক বন্ধু আব্দুল্লাহ আল মাসুদ, ওর একটা পোস্ট দেখাই আপনাদেরকে। এই পোস্টটা ও দিচ্ছে হচ্ছে গিয়ে নভেম্বরের 9 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট, নভেম্বরের 9 তারিখে ও লিখছে টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 5, মানে +5, হ্যাঁ, উইচ ইজ সাপোজ টু বি অ্যারাউন্ড -20 অ্যাজ পার দ্য হিস্টোরিক্যাল ডেটা। অর্থাৎ মানে ঐতিহাসিকভাবে এখন এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে না, এটা আসলে নভেম্বর 9 তারিখে টেম্পারেচার হওয়া উচিত ছিল -20, যেখানে নভেম্বর 9 তারিখে টেম্পারেচার ছিল +5। এবং এইটা একেবারে সত্যি কথা যে ধরেন গত 2-3 বছরে বা আরো কয়েক বছর ধরেই আর কি, যে এই টেম্পারেচার ক্রমাগত বাড়তেছে, অর্থাৎ শীত ক্রমাগত পিছায় যাচ্ছে। এখন তাহলে আজকের খবর কি আমি আপনাদেরকে দেখাই। আজকে হচ্ছে নভেম্বর 17 তারিখ। আজকের ব্যাপারটা কি আমি আপনাদেরকে, এই মুহূর্তে টেম্পারেচার কত, এই মুহূর্তে আপনার এখন হচ্ছে বিকাল 4:41 বাজে। আমি আপনাদেরকে একটা মোবাইলে বার করে দেখাই। দেখেন এই মুহূর্তে আছে হচ্ছে +6। চিন্তা করতে পারেন, যেখানে আপনার -20 থাকার কথা সেখানে +6, আজকে নভেম্বরের 17 তারিখ। তো আপনারা বুঝে দেখেন যে এটা কত ভয়ঙ্কর ব্যাপার। আমি জাস্ট আপনাদেরকে একটুখানি বাইরের অবস্থা দেখাই। বাইরে কি অবস্থা দেখেন, যে বিন্দুমাত্র কোনো বরফ নাই। দেখেন আমি এখন বাইরে আসছি, এখন বাজে বিকাল 5টার মতো। দেখেন ওইখানে আপনি রোদও দেখতে পাচ্ছেন, এই সাইডটা ছায়া, কিন্তু বরফের বও নাই, যেটা এখন এই মুহূর্তে 4-5 ইঞ্চি স্নো থাকার কথা ছিল। এখন অনেকে বলতে পারে যে এটা তো একটা ওয়ান অফ ব্যাপার হইতে পারে, হয়তো 1 বছর এরকম হয়েছে, সামনের বছর থেকে আবার বরফ টরফ পড়বে, ঠিকঠাক হয়ে যাবে। না, এটা একেবারেই না। গত বছর সাসকাচুয়ানে আপনার ড্রাইয়েস্ট, যেটা বলছে ক্রিসমাস হয়েছে, মানে ড্রাই ক্রিসমাস, অর্থাৎ ক্রিসমাসে এদের বরফ থাকবে, সেটাই স্বাভাবিক। ক্রিসমাসের দিন বরফ টরফ ভরা থাকবে, তারা বরফ দিয়ে পুতুল টুতুল বানাবে, ইত্যাদি ইত্যাদি করবে। কিন্তু গত বছর এটা করতেই পারে নাই, কারণ ক্রিসমাসে কোনো বরফ ছিল না। আমার ধারণা যে এই বছরও একই অবস্থায় যাচ্ছে। এবং গত যারা ধরেন সাসকাচুয়ানে 10 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর আগে আসছে, মানে একটু আগে আসছে আর কি, বা 15 বছর আগে আসছে, তো তাদের কাছ থেকে শুনছি যে এই নভেম্বর মাসে হাঁটু বরফ থাকার কথা। তারা যখন আসছে ওই সময় প্রচণ্ড স্নোয়িং হইতো, এবং বৃষ্টি কম হইতো, একেবারে বৃষ্টি কম হইতো, এবং ঠান্ডা পড়ে যেত অনেক আগে, মানে অক্টোবরের শেষ থেকে মোটামুটি ঠান্ডা পড়ে যেত। আর এখন দেখেন যে নভেম্বরের মাঝামাঝি বেশি চলে গেছে, আমি একটা গেঞ্জি পরে মানে বাইরে আসছি আর কি। তো এটা আসলে চিন্তা করা যায় না, গত 8-10 বছর যাবতীয় এটা গ্র্যাজুয়ালি কমতেছে। এটা ওয়ান অফ খালি 1 বছরের মামলা না এটা। আর তাহলে অন্যান্য প্রভিন্সগুলোর কি অবস্থা? অন্যান্য প্রভিন্সগুলোর আমি যতটুকু জানি প্রিটি মাচ সেম, মোটামুটি একই, একটু কম বেশি হইতে পারে। তো প্রতিটা প্রভিন্সেই ঠান্ডা এবং বরফের পরিমাণ কমতেছে। এইটা তাহলে এখন কি মিন করে? তো এটা এই মিন করে যে বিশ্ব উষ্ণায়ন বা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এটা ভীষণভাবে রিয়েল, এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। পৃথিবী খুব দ্রুত গতিতে গরম হচ্ছে। অনেক আগে আমার এক বন্ধুর সাথে আমার কথা হয়েছিল এটা নিয়ে, তখন ও আমাকে বলছিল, আচ্ছা গরম যদি হয়
পৃথিবীর বরফ যদি গলতে থাকে তাহলে কক্সবাজারের সমুদ্রের যে মানে সি লেভেল, তো সেটা বাড়ে নাই কেন? কক্সবাজারের সি বিচ তো সেম আছে। তখন আমি বাংলাদেশে ছিলাম, এটা প্রায় 7-8 বছর আগের ঘটনা হবে। তো আজকে আমি এটা নিয়ে একটু পড়াশোনা করছি, যেহেতু গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা ভিডিও বানাবো এবং এই সাসকাচুয়ানের ব্যাপারটা দেখাবো সেজন্যে। তো পড়াশোনা করে আমি যেটা দেখলাম যে প্রতি বছর সি লেভেল বাড়তেছে, কিন্তু সেটা 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ, মানে কয়েক মিলিমিটার করে বাড়তেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে বরফ ঠিকই গলতেছে, কিন্তু পৃথিবীর যে সাগরের যে সারফেস বা ওয়াটার সারফেস, ওয়াটার বডির যে সারফেস, সাগর নদী যায় বলা যায়, তো সেটা তো অনেক হিউজ। পৃথিবীতে যেই পরিমাণে ঘাটের সারফেস মানে তার থেকে প্রায় 3 গুণ বেশি। তো গলা বরফটা তো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে পুরো এই বিশাল সারফেসে, তাই সব জায়গাতে খুব কম কয়েক মিলিমিটার করে বাড়তেছে। সেজন্য বাংলাদেশের কক্সবাজারেও হয়তো বা কক্সবাজার সাগর সেটাও অবশ্যই কয়েক মিলিমিটার বাড়ছে গত কয়েক বছরে। তো সেই জন্য এটা হয়তো টের পাওয়া যায় না, কিন্তু এই যে বাড়ার হারটা সেটা গতি পাচ্ছে। মানে এই গ্লোবাল ওয়ার্মিং যত বেশি জায়গায় বসতেছে, বরফ গলার হার তত বাড়তেছে এবং বাড়ার হার মানে এই সি লেভেল রাইজ করার হারটা তত বাড়তেছে। এবং হইতে পারে যে একটা সময় এরকম আসবে যখন হয়তো প্রতি বছরেই 1 ফিট 1.5 ফিট করে সি লেভেল বাড়বে, হইতেই পারে। আমি এটা জাস্ট নিজে থেকে বলতেছি। সো এটা ভয়ঙ্কর ব্যাপার। যেগুলা হচ্ছে কিনারে কিনারে যে দেশগুলো আছে, সাগরের কিনারে কিনারে বা নিচু, যেমন ধরেন বাংলাদেশ, এছাড়াও আরও অনেক দেশ আছে, যেমন নিউ ইয়র্ক, মানে নিউ ইয়র্ক দেশ না সিটি বা দেশ যেগুলো আছে, তো সেগুলোর কপালে আসলে খুব দুঃখ আছে সামনে। এবং এটা বলা হচ্ছে কোথায় জানি আমি পড়লাম যে এটা যদি এখনই কন্ট্রোল না করা যায় তাহলে এটা আনকন্ট্রোলেবল হয়ে যাবে। মানে এটা পরে এটাকে আর ম্যানেজ করা যাবে না। এখনই হচ্ছে শেষ সময় আছে যখন এটাকে কন্ট্রোল করে হয়তো বা এটাকে ম্যানেজেবল একটা পর্যায়ে নিয়ে আসা সম্ভব, কমানো সম্ভব। কিন্তু আস্তে আস্তে এইটা হাতের নাগালের বাইরে চলে যাবে। তো যদি ওটা যায় তাহলে খুবই ভয়ঙ্কর কথা। যাই না এই দেশগুলোর ভাগ্যে কি আছে, আমরা এখনও ভাবে টের পাচ্ছি না, কিন্তু টের পাওয়া উচিত। এবং আমি তো দেখাইলাম যে সাসকাচুয়ানের অবস্থা, আমি চাক্ষুষ দেখতেছি, মানে এটা তো আমার একটা চোখের সামনে। এমনকি আমি আসছি সাসকাচুয়ানের প্রায় 4 বছরের মতো। সত্যি কথা, এই 4 বছরে সাসকাচুয়ানের এই 4 বছরেই অনেক চেঞ্জ হয়ে গেছে। সাসকাচুয়ানের যে ঠান্ডা যে ব্যাপারটা ছিল, প্রচণ্ড ঠান্ডা, অনেক বরফ, প্রচণ্ড ঠান্ডা, ওই ব্যাপারটা অনেকাংশে এখন নাই। আর যারা 10, 12, 15 বছর আগে আসছে, মানে তাদের সাথে আমি কথা বলে দেখছি, অনেকের সাথে কথা বলে দেখছি, তো তাদের মতে এই চেঞ্জ, এটা র্যাডিক্যাল চেঞ্জ। অনেক অবশ্যই একটু খুশিও, প্রভিন্সে গরম হচ্ছে, এটা ঠিক আছে যে একটু আরাম হচ্ছে এখানে থাকা, কিন্তু আসলে এই আরামটা এটা ভালো কথা না, এটা ভালো কথা না, এটা অশুভ লক্ষণ। তো চ্যানেল সাবস্ক্রাইব করেন, ভিডিও শেয়ার দেন, এ হচ্ছে ব্যাপার। আর কি বলবো, আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।